একটা হাতি, বয়স 40 পেরিয়েছে। এই হাতিটি দীর্ঘ 25 বছর কাটিয়েছে সার্কাসে, তারপর আরও 12 বছর কংক্রিটের খাঁচায়। মেক্সিকোর মিডিয়া তাকে ডেকেছে বিশ্বের সবচেয়ে দুঃখী হাতি নামে। তার নাম এলি। বয়স বিবেচনায় এলিকে জঙ্গলে ছেড়ে আসার প্রস্তাব দেয় সংশ্লিষ্টরা। তবে তাকে মুক্তি দেওয়ার বদলে আবারও আটকে রাখার সিদ্ধান্ত নিল মেক্সিকোর সর্বোচ্চ আদালত। মেক্সিকোর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এলিকে ব্রাজিলের একটি হাতি অভয়ারণ্যে পাঠানোর আবেদন খারিজ। তাদের কাছে কোনো যুক্তি বা প্রমাণ নেই যে ওই অভয়ারণ্যে এলির জীবনমান নিশ্চিতভাবে উন্নত হবে। 3 বিচারক পক্ষে, 2 জন বিপক্ষে। ফলাফল, এলি থাকছেন সান হুয়ান দে আরাগন চিড়িয়াখানাতেই। এলি সার্কাসে কাটিয়েছে দীর্ঘ 25 বছর। তারপর 2011 সালে মেক্সিকো সিটি সরকার তাকে কিনে নেয়। 2012 সাল থেকে সে এই চিড়িয়াখানাতেই বন্দী, একাকী কংক্রিটের খাঁচায়। গাছও যেন এখানে নকল, কংক্রিটের তৈরি। প্রাণী অধিকার সংগঠন ভা পর সাস ডেরেকোচ এবং এলির আইনি প্রতিনিধি সুসানা রামিরেস বলছেন, আদালত মামলার গভীরে গিয়েই দেখেনি বন্দিত্ব মানেই নির্যাতন, একাকিত্ব, কংক্রিটে বসবাস, সবই মানসিক নির্যাতন। এলি কোনো পণ্য নয়, তাকে কিনে আটকে রেখে প্রদর্শন করা হচ্ছে। এটা কোনো ন্যায় বিচার নয়। গবেষণা বলছে হাতিরা সামাজিক প্রাণী। তারা ঝাঁক বেঁধে চলে, মাটি ও জলভূমি ঘুরে বেড়ায়। কিন্তু এলির জন্য আছে কেবল কংক্রিট আর একাকিত্ব। এই অমানবিক পরিবেশের কারণেই আন্তর্জাতিক গণমাধ্যম এলিকে বলছে দ্য স্যাডেস্ট এলিফ্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এলির জন্য নিযুক্ত আছে একদল পরিচর্যাকারী ও পশু চিকিৎসক। সম্প্রতি তার জন্য আনা হয়েছে 2 নতুন সঙ্গীও। তারা দাবি করছে এলির অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন হাতির মৌলিক অধিকার কি শুধুই খাঁচার মধ্যে সীমাবদ্ধ? স্বাধীনতা, প্রকৃতি আর সামাজিকতার বাইরে বেঁচে থাকা কি আদৌ কোনো জীবন? এলির গল্প আসলে শুধু একটি হাতির নয়, এটা আমাদের সভ্যতার প্রতি প্রশ্নও বটে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।